আজকে যদিও বইলা বেড়াই ভবিষ্যৎ 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 ভবিষ্যৎ, আগের শব্দটা বললাম না, বুঝা নিয়েন, ঠিক না? সারাদিন তো এটাই বলি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? সারাদিন তো কি বলি? কার ভবিষ্যৎ? এটাও বুঝি বোঝেন না, ঠিক না? সারাদিন তো বইলা বেড়াইতে থাকি সন্তানের, পরিবার পরিজনের কি ভবিষ্যৎ। কেউ কারো খবর নিবে না, এটাই সত্য। কেউ কারো নিবে না, রব্বে কাবার কসম নিবে না, কেউ কারো খবর নিবে না। কোরআন সত্য না আপনার থিওরি সত্য? কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআনের চিৎকার বিশ্বাস করব না আপনার থিওরি বিশ্বাস করব? কোরআন বলে কেউ কারো না। যদি কেউ কারো হইতো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে সামনে বসায় কোনোদিন বলতেন না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি তোমার কিয়ামতের দিন কিচ্ছু করার ক্ষমতা রাখি না, নিজের প্রস্তুতি নিজে নিয়ে আইসো, আমার পরিচয় চলবে না। অথচ কলিজার টুকরা বোধা আতুম মিন্নি, ফাতেমার চোখে পানি আসতে দেরি, অটোমেটিক আল্লাহ রসুলের চোখে পানি চলে আসতো। মেয়ের দুঃখ কষ্ট সইতে পারতেন না, শুনতে দেরি, পানি আসতে দেরি হইতো না, দেখা তো দূরের কথা, দেখলে তো বুক বেসা যেত। এমন ভালোবাসা মেয়ের সাথে ছিল। ওই মেয়েকে বলতেছে, ওই স্ত্রীকে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, যার ঘরে এখনো আল্লাহর রসুল আরাম করতেছেন, যার ঘর এখনো জান্নাত, আম্মা জানের ঘরেই শুয়ে আছে, আম্মা জানকে বসায় বলতেছে, অথচ 11 স্ত্রীর ভিতরে আম্মা জানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার কারণে আল্লাহকে বলতেন, আল্লাহ অধিকার সবার সমান দিতেছি, এতে কিঞ্চিত এদিক ওদিক হয় না, কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার জন্য বেশি, আপনি এটার দিকে তাকায়েন না। লা তাখুযনি ফি হুব্বি আয়েশা, আয়েশার ভালোবাসার ব্যাপারে আপনি তাকায়েন না, আমি একটু বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ওই আম্মা জানকে বসে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আয়েশা কিয়ামতের দিন আমার পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফেরাউনের গুটিও লাল ছিল। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। আরে ঢাকায় ভাষা বোঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ফেরাউনের গুটিও লাল, ঠিক না? কেন আসিয়া তো জান্নাতি, এখনো জান্নাতে আছে। ফেরাউন আসিয়ার স্বামী, তাহলে স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় দিয়ে চলে যেত না, এই পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছেলের পরিচয় দিয়ে চলে যেত। সবার কথা বাদিয়ে দিলাম, কেউ যাকান না যাক, আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে পার হয়ে যেতেন। আপনি চিনেন আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম দ্বিতীয় নাই, আবু তালেবের কোনো দ্বিতীয় কিয়ামত পর্যন্ত নাই। যেদিন থেকে সে জন্ম নিছে ওই দিন থেকেই দুনিয়ার মাটিতে তার কোনো দ্বিতীয় নাই। যেই দিক দিয়া বলবেন আপনি, যেই দিক দিয়া। আবু তালেব পারস্যে গেলে সম্রাট পর্যন্ত দাঁড়ায়া চেয়ার ছেড়া দিত, চেয়ার। আপনাকে দেখলে কয়জনে চেয়ার ছাড়ে? আবু তালেবকে দেখলে পারস্য সম্রাট পর্যন্ত চেয়ার ছেড়া দিত। ইতিহাস পড়ে দেখেন।
রুমের সম্রাট পর্যন্ত দাঁড়ায় যেত আবু তালেবের চেহারা দেখলে। যত বড় বড় সম্রাট ছিল, আবু তালেব ঢুকতে দেরি, চেয়ার ছেড়া দাঁড়াইতে দেরি করতো না। চেহারাটাই এরকম ছিল, চেহারাই বলে দিত লোকটাকে। এরকম ব্যক্তিত্ব ছিল। একটু ধারণা করলে বুঝতে পারবেন, উনি যতদিন জীবিত ছিল আল্লাহর রসুলকে কাফেররা শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই। ছোট একটা পাথরের কণা দিয়েও না, কেননা পুরা আরব ভূখণ্ড জানতো যদি পাথরের কণা দিয়া যদি কষ্ট দেই তো ইট দিয়া জবাব দিবে না। আবু তালেব তালাশ করে বাহির করবে এই পাথরের কণা কোন পাহাড় থেকে আসছে, ওই পাহাড় উঠায় নিয়ে আয়, তারপরে মারবার মাথার উপরে। আমার ভাতিজাকে কষ্ট, এরকম ব্যক্তিত্ব ছিল। 44 বছর আমাদের নবীজিকে পালছেন। কত? 6 বছর 6 মাস বয়স থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন। যেদিন আমাদের নবীজির বয়স ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। 44 বছর 10 দিন পালছেন। বাতিজাকে বুকে শোয়া পালছেন, শোয়া। অথচ আমাদের নবীজি যেই জিনিসের উপরে হাত লাগাইছেন, দস্তরখানে হাত লাগায় দিছেন, আজীবন দস্তরখান, দস্তরখানের সুতা দুনিয়ার আগুন একটাও পড়াইতে পারে না, একটা। পরীক্ষিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবনভর আগুন দিয়া পরিষ্কার করছেন, একটা সুতাও জ্বালাইতে পারেন। অপরিচিত জিজ্ঞাসা করতে, এটা করো তো করো কি? এই জাদু শিখলা তো শিখলা কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া। অথচ চাচাকে নিজে কবরে নামাইছেন 2 হাতে। আপনি তো চিনেন না এই হাত কোন হাত? হ্যাঁ, আমরা তো চিনি না নবীজির হাত কোন হাত। হাত যেই হাত বর্তনে রাখলে পানির ঝর্ণা বাহির হয়, ওই হাত, ওই হাত। যুদ্ধের ময়দানে পানি নাই তো বলছে বর্তন নিয়ে আসো। কতটুক আছে? বলে কুলি করা যাবে। বলে এটাই নিয়ে আসো। বর্তনে রেখা হাত ঢুকায় দিছেন, পানির ঝর্ণা 5 আঙ্গুল থেকে বাহির হতে শুরু করছে। বুখারীর রাওয়ায়াত, বুখারীর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুরা সৈনিকের দলেরা পুরা জামাত উজু করছেন, বর্তন বরছেন, জানোয়ারকে খাওয়াইছেন। আপনি এই হাত চিনেন তো না যে এই হাত কোন হাত? এই হাত কোন হাত? যে হাতের থেকে ঝর্ণা বাহির হয়, ঝর্ণা, পানির ঝর্ণা। যেই হাতে ইশারা করলে ভাগ্য খোলে। গুইসাপকে ইশারা করছে, গুইসাপ চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। হাদিসে দব কিতাবে আছে, দব মানি গুইসাপ কিতাবে আছে। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমায় খেজুর গাছের ট্যাগ দিয়া খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি বাচ্চার মতো কাঁদতে। জনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে হুজুররা জান্নাতুল মুআল্লা বলে। কিন্তু আবু তালেবের মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কাজ দিবে না। এই জন্য আসেন শিখি যে কোনটা কাজ দিবে। হ্যাঁ, ইসলামের রং কাজ দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কাজে দিবে। আরো কিছু জিনিস আছে যেই সম্পর্কগুলো আমাদের কাজে দিবে। কিন্তু আফসোস, ছোট জীবনটা গুছাইতে যায়া, দুনিয়ার দিকদা জীবনটা গুছাইতে যায়া সময় তো আমাদের হাতে থাকে না।
যে না শিখবো না জানবো না পড়বো না বুঝবো। এই ছোট জীবনটা গুছাইতে যাই তো আমরা সব কিছু বিলীন করে দিই। কিন্তু করতে করতে তো একটা দিন আসবে, মৌত আমার দুয়ারে চলে আসবে। ওই দিন চিৎকার দিলেও কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আসেন আজকে শিখি। প্রথম তো দুটা দেখাইলাম যে ইসলাম আমার কাজে লাগবে। আল্লাহ ইসলামের পাল্লা দিয়ে আমাকে, মিটার দিয়ে আমাকে মাপবে। যদি তা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জানি না কি ভাববেন না না ভাববেন। আচ্ছা বলেন তো, শহরের মানুষ রান আউট থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় পদ্ধতি কি? হ্যাঁ, রান আউট থেকে যদি বাঁচতে চায় তো সর্বশেষ পদ্ধতি কি? কি কি তোর বেটা দৌড়াইতে দৌড়াইতে কমসে কম ব্যাডের আগাটা দাগের ভিতরে ঢুকায়া দেওয়া, তাইলে বেঁচা যাবে। এটা হলো সর্বশেষ প্রচেষ্টা। ইসলামের পাল্লা দিয়ে যদি আল্লাহ আমাদেরকে নামাবেন তাইলে কেন বলবেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? আল্লাহ বলে দৌড়াইতে 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 কমসে কম ইসলামের রেখার ভিতরে পাউটা ঢুকায় মরে যাও, তোমাকে বাঁচানোর সুযোগ থাকবে, নাইলে বাঁচানো যাবে না। আজকে তো বুঝে আসে না, কালকে বুঝে আসবে। এই জন্য তো বলি, বুঝাইতে তো চেষ্টা কম করি না। এই জন্যই তো বলি যে আজকে যারা কাগজে মুসলমান, ওরা ইসলামের মর্যাদা কালকে বুঝবে। কাগজে মুসলমান বোঝেন? কি কি সরকারিভাবে যেই যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, এটার নাম হলো কাগজে মুসলমান। আর আমার বিশ্বাস টকশোতে বৈশা যারা ইসলামের বিরোধিতা করে ওরাও কিন্তু চুপে চুপে ওই জায়গায় মুসলমান লেখা আসছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন ওগো আইডি কার্ড, আমি বাহির করে দিব। নিয়ে আসেন ওদের জমির দলিল, আমি বাহির করে দিব। নিয়ে আসেন ওদের ফ্ল্যাটের দলিল, আমি বাহির করে দিব। ধর্ম ইসলাম লেখছে। তো যারা শুধু কাগজে মুসলমান, দুযোগের দিনে দুযোগের ভিতরে একবার, কেননা আমরা তো ভাবি কাগজে মুসলমান, ও ভাবছে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দুনিয়া কিন্তু অনলাইনই দেখে, রূপরেখা দেখে না। আমাদের যুবকরা যে আজকাল ইউরোপিয়ান স্টাইলে সাজে, ওরা ভাবে মনে হয় ইউরোপওয়ালারা আমাদেরকে বাড়ির থেকে আইসা টোকায় টোকায় বিষা মাইরা মাইরা নিয়ে যাবে, নাইলে আমাদেরকে পাইলে চুমা দিবে, বুকে নিবে, জড়ায়া ধরবে, মায়া করবে, আদর করবে, স্নেহ করবে। রব্বে কাবার কসম, ওরা তোমার রূপরেখা আর এই চুলের স্টাইল ফেস্টাইল দেখে না, তোমার 31st নাইট দেখে না, তোমার 14 তারিখ দেখে না, তুমি যতগুলা উদযাপন করো একটাও ওরা দেখে না। ওরা তো অনলাইনে দেখা ফেলছে যে তুমি ধর্ম কি লেখা আসছো, এটা অনলাইনে ওদের কাছে চলে গেছে। ওরা অনলাইন দেখা ফেলছে, এখন আর তোমার রূপ দেখে না। যদি দেখতো তাহলে 50 লাখ টাকা কেন লাগতো আমেরিকা যাওয়ার জন্য? কি আরে বলো না, আমি তো একজন চিনি না, 100 জন চিনি, 100 জন চিনি না, 1000 জন চিনি, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে গেছে 30-30 লাখ টাকা দিয়া। আমি তো প্রতি বছরই যাই, আমি তো শত শত না হাজার হাজার দেখছি। অস্ট্রেলিয়ায় যারা যায় 30-30 লক্ষ টাকা দিয়া, ইউরোপে যারা যায় 15-20 লক্ষ টাকা দিয়া,
তোমার রূপ দেখলেই যদি ওরা চয়েস করতো, তাহলে এমবেসিতে দাঁড়াইলে ভিসার পাসপোর্ট ফেরত দেয় কেন? চেহারা দেখেই তো দিয়া দেওয়ার কথা ছিল, ঠিক না? কথা লম্বা হয়ে যাবে। 2008-এর কাহিনী আর কি। আমি জার্মানি এমবেসিতে গেছি, তা আমার ছেলে মারা গেছে আর 6 দিন আগে। আমার সফর ছিল ইউরোপে, 25 দেশে যাওয়ার কথা ছিল তাবলিগের। তো আমি 6 দিন পরে গেছি জার্মানি এমবেসি। এখন বোঝেন আমার মনটা কেমন ভাঙ্গা ছিল। আর আগে আমি পড়তাম সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, কান্দে রুমাল, সাদা একটা স্টিলের পানের ডাব্বা, এখনো খাই, তখনও খেতাম। এই রূপে যখন আমি এমবেসিতে ঢুকছি, তো সবাই আমাকে দেখা অট্ট হাসি দেওয়া শুরু করছে, যে কুকিলের ভিতরে কাক কোত্থেকে চলে আসলো। কেননা সবাই সাইজা গেছে ইউরোপিয়ান স্টাইলে, একসে এক সাজ, পুরুষ মহিলা, চোখ উঠায় দেখা যায় না। আমার ইন্টারভিউর সময় ছিল, টাইম মতে আমি ঢুকছি, তা আমাকে ডাকছে। ডাকার পরে জিজ্ঞাসা করতেছে কি করো? বললাম এটা করি। এতদিন কেন যাও নাই? প্রয়োজন ছিল না। তো ও খুব অলংকার পড়া ছিল, তো আমাকে বলতেছে আমার অলংকারগুলো কালো হইলো কেন? আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, এই জন্য অলংকার কালো হয়ে গেছে। তো বলছে এটাকে ওয়াশ করার পদ্ধতি কি? তা আমি বললাম তাঁতিবাজার আসো, ওয়াশ করে দিব। তো বলতেছে না না, তুমি ঘরোয়া পদ্ধতি বলো। আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে। আমি ওকে ঘরোয়া পদ্ধতি বললাম, তো বলল 6300 টাকা দাও, সেনজিন ভিসা। তা আমি দিলাম। বলল তুমি 10 মিনিট ওয়েট করো। আইসা আরেক কোনায় ডাব্বা খুললাম, একটা পান খাইলাম, মুখে দিলাম, বসলাম। 2 মিনিট পরে আমাকে ডাক দিছে। ডাক দিয়া বলতেছে তোমার ভিসা রেডি, এই যে নিয়ে যাও। তা আমি ভিসা তো এইভাবে দেখবো, তো আমি এইভাবে দেখতেছি উল্টায়, যে তোমরা সব তো কুকুল সাইজা আসছো আর আমি কাক সাইজা আসছি। এই যে দেখো ভিসা নিয়ে চলে যেতেছি, মানে উল্টায় দেখতেছি আর কি। এমনি দেখবো তো দেখতেছি এমনি, কেননা পুরানটা উনা লাগো জামাই তো, একটু কুন্ডা তো আর কম ছিলাম না, ঠিক না? আমার শ্বশুর বাড়ি তো শামসাবাদী, ঠিক না? তো আমি এমনি দেখবো বলে এমনি দেখতেছি, যাতে সবাই দেখুক যে ভিসা তো কমপ্লিট। আসলে যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি নাম বলবো না, আমি চিনি। ঘন্টার পর ঘন্টা যারা এমিগ্রেশনে দাঁড় করায় রাখছে, নাম বললে বাংলাদেশ চিনবে। একসাথেই সফর করতেছিলাম আমেরিকার। এমিগ্রেশনে যাওয়ার পরে আমার পাসপোর্টটা পাঞ্চ করছে আর চেহারাটা দেখছে। পাসপোর্টও মুসলমান, চেহারা তো এইটাই, ঠিক না? দেখার সাথে সাথে পাসপোর্টটা দিয়া বলছে গো, তুমি যাও। কিন্তু আমার পিছনে যিনি ছিলেন ওনারটা পাঞ্চ করছে। পাসপোর্টে তো বাহির হয়ে আসছে মুসলমান, কিন্তু মাশাআল্লাহ রূপে তো ওনাদেরকেও ফেল, সাজে গোজে তো আমেরিকানদেরকেও ফেল। ঢুকছে ওর দিলের ভিতরে সন্দেহ যে তুই মুসলমান, তোর এই রূপরেখা কেন, তুই ব। 6 ঘন্টা বয়ায় রাখছে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আমাকে ফোন দিছে মুফতি সাহেব। তা আমি বললাম 5 ঘন্টা ঘুম কমপ্লিট, আপনি কোথায়? বলছে আমি বাহির হইয়া মাত্র গাড়িতে উঠতেছি। ও যুবক, পায়ে হাত দিয়া বলি সত্য এটাই, ওরা রূপরেখা রেখে না, ওরা অনলাইন দেখে। ওরা তোমাদের 14 তারিখ দেখে না, ওরা অনলাইন দেখে। ওরা তোমাদের 31st নাইট দেখে না, অনলাইন দেখে। ওরা তোমাদের এই সাজসজ্জা দেখে না, অনলাইন দেখে। আর মুস্কি মুস্কি হাসে। বসনিয়া আপনি দেখেন না, আমি দেখছি 2008-এ। এখনো বসনিয়াদেরকে দেখলে ইউরোপওয়ালাদেরকে হার মানায় ফেলে, সাজ গোজ, পোশাক আশাক। কিন্তু গণহত্যার শিকার কেন হলো?
শুধু অনলাইনে মুসলমান। এই জন্য কি বলেন সভাপতি সাহেব? 2008-এ আমি মসজিদ বন্ধ দেখে আসছি। বসনিয়া গণহত্যা হয়েছে শুধু অনলাইন মুসলমানের কারণে। রূপরেখায় কোনো কিছু নাই। ফিলিস্তিন 15 বছর আগে দেখছি আমি, 15 বছর আগে। এই জন্য আসেন মাসলা আখেরাতের মুসলমান হিসাবে অস্তিত্ব, কমসে কম ইসলামের রূপরেখা নিজের ভিতরে আনার চেষ্টা করি। আল্লাহ ইসলামের ফিতা দিয়া মাপবে, আল্লাহ রসুলের উম্মত ওনার আদর্শ দিয়া মাপবে। নাইলে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? হাউজে কাউসারে যদি গেলাম আর যদি বইলা দিল সড় সড় সড়, আটটু যদি বেশি রাগ হয়ে যান তো হইতে পারে কিয়ামতের মাঠে যে চিৎকার দিবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ, কোরআন দিয়ে আসছিলাম এদেরকে সম্পর্ক জোড়ার জন্য, নিজের জীবনের সাথে সম্পর্ক জোড়ার জন্য, কোরআনের সাথে সম্পর্ক জোড়ার জন্য, কিন্তু এরা কোরআনকে গিলাপে বড়া যে উপরে রাখছে, সারা বৎসরে একবার একটা চুমা দিয়া পর্যন্ত দেখে নেয় নাই। এইখানে মানুষ সারা বৎসরে কোরআনটাকে একটা চুমা দেয় না। ও মেরে দোস্ত, আসেন আসেন, শিখেন। আমার বয়ান দ্বারা সব বলে দেওয়া সম্ভব না। শিখেন কোন জিনিসের সাথে সম্পর্ক গড়লে সেটা চিরস্থায়ী হবে, কোনোদিন ওই সম্পর্কের বিচ্ছেদ হবে না। একটা দুটা দেখাই, ইসলামের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আল্লাহ রসুলের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, মসজিদের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আলেম ওলামার সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, ইবাদতের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ, জিকির আসকারের সম্পর্ক কোনোদিন, তেলাওয়াতের সম্পর্ক কোনোদিন, রোজার সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না। আর কয়টা দেখাবো? এই জন্য আসেন চিন্তা করি, সময় কার কতটুকু বাকি আছে কেউ জানি না। বিদায় আজকে কমসে কম তো আজকের মুহূর্তে এটা করতে পারি, আল্লাহর ঘরেই যখন বসা আছি, যদি কথা দিলে লেগা থাকে বা ভিতর থেকে যদি অনুশোচনা আইতে থাকে, তাইলে আজকে এটা করতে পারি ওনার ঘরে বসেই যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। কি রাজি? কে কে রাজি দেখি? তাহলে বলে দেন যে আল্লাহ আপনার ঘরে কিন্তু বসা, আমরা অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ মাফ করে দেন। শুধু আমাদের না, আমাদের জেনারেশন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে এদের গুনাহ মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মাদির পুরা গুনাহ মাফ করে দেন। নামান নামান ঘরে ঘরে জ্বাললে হবে না, জীবনে জ্বালতে হবে। আমরা তো বলি ঘরে ঘরে জ্বালো, ঠিক না? হ্যাঁ, কোরআন তো সবার ঘরেই রাখা আছে, কোরআন তো এমনি নূর, ঠিক না? না কোরআন আলো না? হুজুরে জিজ্ঞেস করেন কোন মুসলমান আছে ঘরে কোরআন রাখা নাই? হ্যাঁ, আসলে কোরআনের আলো জীবনের ভিতরে জ্বালো, জীবনে জ্বালতে হবে, জীবনে জ্বালাইতে হবে। কোরআনের আলো ঘরে জ্বালায় লাভ নাই, জীবনে জ্বালাইতে হবে। কোরআন তো ঘরে রাখাই আছে, নাই তো জীবনে নাই, নাই তো জীবনে নাই। নাইলে খোদার কসম মুসলমানদের এই দুরবস্থা আজকে হতো না। মুসলমানের দুরবস্থা
কোনো অর্থের সংকটে না। আমি আপনাদেরকে লেখা দিব, 5 থেকে 6টা দেশ যদি একত্রিত হয় তাইলে এদের টাকা এত বড়, আর এত টাকা এদের কাছে, সারা দুনিয়ার কাফের দুনিয়া এরা কিনতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা আমেরিকার 5 টাকা, $5 পাওয়া যায়, $5 1 টাকায়। মুসলমানের দুরবস্থা আজকে অর্থের অভাবে না, সম্পদের অভাবে না। 70% তেল মুসলমানদের কাছে, গ্যাস মুসলমানদের কাছে, সম্পদের অভাবে না। আমি একটা একটা করে আপনাকে দেখাইতে পারি, আপনি নেটে সার্চ দিয়া দেখেন। খাওয়ার অভাবে না, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। কি সভাপতি সাহেব, কয় আইটেম খান? কয় আইটেম? আরে খাইতে পারেন আর না পারেন, বাজার তো করেন, পাক তো করেন। কয় আইটেম? কয়টা? জামাই এলে, আত্মীয় স্বজন এলে, হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি খায়, মুসলমানের চেয়ে বেশি পড়ে। দুনিয়ার সবচেয়ে দামি খানা মুসলমান খায়। এখন সার্চ দিয়া দেখেন KFC আর ম্যাকডোনাল্ড কারা বেশি খায়? হ্যাঁ, আচ্ছা, সুইস ব্যাংক কার টাকায় চলে? হ্যাঁ, 99% মুসলমানের টাকায় চলে। দুনিয়ার বড় বড় ব্যাংক কার টাকায় চলে? মুসলমানের টাকায়। আপনি 2-1 জন ধনী দেখেই খালি ফালাইতে থাকেন নাকি যে অমুক ধনী তমুক ধনী, ওরে 100 বার কিনতে পারে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস হইল সোনার। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস কি? হ্যাঁ, কয়শো গাড়ি আছে জানেন? হ্যাঁ, দুনিয়ার শ্রেষ্ঠ ব্র্যান্ডের 400 গাড়ি আছে, 400 গাড়ি। বাকিগুলা বাদ দিলাম। লন্ডনে একটা বাড়ি আছে 400 কামরা। কত? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের। নেটে সার্চ দেন, পাবেন, আমার কথা সত্য। মুসলমান আজকে নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে, নবীর আদর্শে ছাড়ার কারণে। চোখের পানি ঝরাইতেছে, আল্লাহ তাকায়ও দেখতেছে না। আল্লাহকে যদি প্রশ্ন করি তাকাইলে তাকায় দেখেন না, তো দেখেন না কেন? তো আল্লাহ সব বাদ দিয়ে আমাকে একটা কথা বলে যে আমি ডেলি 5 বার ডাকি, ওরা সাড়া কয়বার দেয় তুই আগে এটা বল। আমি 5 বার ডাকি, ওরা কয়বার সাড়া দেয় এটা বল। আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? মুসলমানকে সাহায্য করি তো করি কি করে? কে ডাকে? কি প্রধানমন্ত্রীর ইফতার পার্টির চিঠি পাইতে দেরি, 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা দিতে দেরি করে না। বিদেশে ফোন করতে দেরি করে না। মিয়া আমার জন্য একটা কাপড় পাঠায়। ক্যা? প্রধানমন্ত্রীর দাওয়াত পাইছি বইলা কথা। সিঙ্গাপুরের থেকে কাপড় আনায়, টি-শার্ট, ঠিক না? হ্যাঁ, আরঙ্গে যায় অর্ডার দেয়, একটা পাঞ্জাবি বানায় দিতে সেমন। তোমাদের শোরুমেরটি চলবে না, ঠিক না? যদি কয় কেন, কয় দাওয়াত পাইছি বইলা কথা, ঠিক না? আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হার ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কফিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ তারপরও আসেন। এই জন্য কথা শেষ আমার কথা শেষ। আসেন, তওবা যখন করলাম তো কমসে কম আজকে অঙ্গীকার করি যে আমি শিখব। শিখেন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে শিখেন। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে 2-3টা কারণে, নাইলে টিকার কথা না। যেই দেশে সন্তানের হাতে মা বাবা নিরাপদ না, ওই দেশ টিকার কথা না। যেই দেশে মুসলমান সন্তান মা বাবাকে উঠায়া বৃদ্ধাশ্রমে রেখা আসে, ওই জমিন টিকার কথা না। শুধু টিকতেছে 2-3টা কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে, যার কারণে বাংলাদেশ শতবার নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। 7.8 ভূমিকম্প আসছে, দুনিয়ার ইতিহাসে নাই যে 7.8 আসবে আর পড়বে না। এই ইতিহাসটা শুধু বাংলাদেশেরই আছে। গ্রিনিচ বুকে লেখাইলে এটা লেখানো যায় যে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় না। 2013 অথবা 14তে হবে। তো মসজিদ মাদ্রাসার পরিবেশের কারণে আর আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে আর কিছু দিনী কোরআনী দিনী মজলিসের কারণে। এই যে কোরআনী মজলিস, কখনো দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মজলিস, এই যে দিনী মজলিস একের পর এক হইতে থাকে, ডেলি 100টা হইতে থাকে। এইখানে জোড়, ওইখানে জোড়, ওইখানে জোড়, এইখানে জামাতের আসছে, ওইখানে জামাত আসছে। এই যে মজলিস দিনী, এটার কারণে আমাদের দেশটা টিকা আছে। আপনি মানেন আর না মানেন, আপনি নাও মানতে পারেন, কিন্তু আমার কোনো বিরোধ নাই আপনার সাথে। কিন্তু সত্য এটাই, এইখানের ছেলেরা রাত্র 4টার সময় ওঠে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। ওরা কি জানতো